আচ্ছা তোমরাই বলো তো, আমার বর কি এটা করতে পারলো? আমাকে রেখে গেছে সেটা কিন্তু আলাদা কথা, তাও কিন্তু ওর মেয়েকেও রেখে গেছে। আমি এই সারাদিনটা কিভাবে যে কাটাবো সেটাই ভাবতেছি, তাও আবার মেয়েকে নিয়ে। তো যাই হোক, আমার বর চলে গেছে, মানে দুধ নয় আর কি, ওই যে আমার যে ভাস্তা হয়েছিল তাকেই দিতে। আমার ভাস্তাটা যেহেতু নবদের মধ্যে পড়ে, তো ওর কিন্তু টাইম অনুযায়ী যাইতে লাগে। তো ওই যে বর্মশা কিন্তু ওকে আবার সকালে ট্রেনেতেই নিয়ে গেছে, যেহেতু ও যায় ক্লাস করবে। তো যাই হোক, ওরা তো ট্রেনের মধ্যে উঠে গেছে। আর আমার মেয়ে না ঘুম থেকে উঠেই এদিকে না বাবা বাবা করতেছিল। তো আমি আর কি করব, ওর বাবা যেহেতু নাই তাই একটু ভিডিও কল করলাম, জানো তো। ও আবার বাবা, আর যেহেতু আর আমার বাচ্চাটা দুদিন ছিল, ও না ওর দাদা দাদা বলতে শিখে গেছে, জানো তো। দাদা দাদা আর বাবা বাবা করতেছিল, তাই ওর দাদাকেও দেখালো আর বাবাকেও দেখা নিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল সোমবার, এখন ঘড়ি কাটায় বলতে 7টার মতন বাজে, জানো। সকালে একবার উঠেছিলাম, ওরা যখন চলে গেছিলো তখন আর কি গেটটা দেওয়ার জন্য। তারপর আর একা একাই কী আর উঠবো, একদিকে ভয়ও লাগে আর একদিকে ঠান্ডা, তাই ভাবলাম শুয়েই থাকি। এই শুয়ে থাকতে যাই 7টায় বেজে গেছে, আমি উঠেছি, সাথে কিন্তু আমার মেয়েও উঠেছে, জানো তো। আজকে যেহেতু বর নাই, আমাকেই তো সব কিছু করতে হবে। যেমন আমার বর থাকলে সকালে মেয়ের খাওয়াটা সেই কিন্তু খাইয়ে দেয় আর কি, মাঝে মধ্যে আমি দেই, কিন্তু বেশিরভাগ টাইম আমার বরই আর কি করে, যেহেতু আমার অনেক কাজ করতে হয়। জানোই তো বউদের সকালে উঠে কত কাজই না করতে হয়, বাসি কাজ বাস। তো এই যে এদিকে প্রথমে আমি বিছনাটা উঠিয়ে নিলাম, তারপর আমার মেয়ের এত যে দিকদারি দিতেছিল কি আর বলবো, তাকে বিছনার মধ্যে দিয়ে আমি না ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর কি। একদিকে বাসি ঘর না ঝাড় দিলেও হবে না। তো এদিকে রৌদ্র কিন্তু উঠে গেছে, জানো তো। তারপর আর কি, যেহেতু বাইরে যাব তাই মেয়েকে না এদিকে মোজা সোয়েটার টুপি সব পরিয়ে দিচ্ছিলাম। আর বাইরে যেহেতু এখন হাওয়া চলতেছে, জানো তো, সকাল টাইমটা না অনেক হাওয়া চলতে থাকে, তাই ওকে আগে রেডি করে তারপর বাকি কাজগুলো করব। এখন আমার ঘর ঝাড়ু দিতেই পারিনি, কারণ মেয়ে ওদিকে বারে বারে কান্না করতেছিল। ওকে নিচ্ছি একবার, একদিকে একবার কাজও করছি। আমার তো আর কেউ নেই যে বাচ্চাটাকে দিয়ে রাখবো। ওর দাদু আর ঠাম্মি এখনও কাজ করতেছে, তাই আর দিতে যায়নি। জানি তো একাই সংসার কত কষ্ট করে করতে হয়, একদিকে কাজও করতে হয় আর একদিকে কিন্তু বাচ্চা নিয়েও থাকতে হয়। তো কালকে না এই ঘরের মধ্যে পিঠা ভেজেছিলাম, ওই যে বিহু পিঠাগুলো আর কি। আমি না আগুনে প্রথমে শুরু করেছিলাম, তাই এদিকে আগুনও করেছিলাম, জানো তো। আমি যখন প্রেগনেন্ট মানে ডেলিভারি হয়েছিল তখন না এই ঘরের মধ্যে ওই যে আগুন যা রাখতে হয় 1 মাস, তখন না এই ঘরের মধ্যে আগুন করেছিলাম। আবার অনেক দিন পরে আজকে আগুন জ্বালাইলাম, জানো তো। সাথে কিন্তু বেগুন পোড়াও দিয়েছিলাম। তো যাই হোক, ইটও এনেছিলাম, এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমার মেয়ের এদিকে কাজ দেখো, ও তো কিছুতেই চুপচাপ করে থাকবে না। আমি প্রথমে গেটটা খুলে নিলাম, তারপর আবার এই ল্যাথড়াগুলো বাইরে ফেলাতে গেলাম। জানোই তো, আমাদের বাড়িতে যেহেতু জায়গা নাই, তাই না ওই যে একটা জায়গা আছে সেই জায়গায় ফেলাতে যাই আর কি। এদিকে আমার মেয়ে গেটটা একবার খুলছে আর এদিকে কিন্তু বন্ধ করে দিচ্ছে। আমার এদিকে আবার উঠানো ঝাড়ু দিতে হবে। তো এই যে মেয়েকে নিয়ে এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। জানোই তো কতটা বেলা হয়ে গেছে, আর উঠান না ঝাড় দিলে তো কিছু কামই করতে পারি না। মেয়েকে খাওয়া দাওয়া করালাম, মানে হয় না, সকাল টাইমটা খাওয়া দাওয়া করালাম, তারপর মুখ সুখ দিয়ে এখন ওকে পরিষ্কার করে দিলাম। ও না কান্না করতেছে, ভাবলাম যে ও নাকি ঘুমাবে, তাই এখন ওকে ঘুম পাড়াবো আর কি। আর আমার কাজ করতে করতে এদিকে তো হালাত খারাপ হয়ে গেছে, একদিকে মেয়েকে সামলানো আর একদিকে কাজ করতে লাগে, কতই যে কাজ জানো। অনেক কষ্ট করে মেয়েকে ঘুম পাড়ালাম, তারপর যাবো বাকি কাজগুলো করতে। এখনও তো ঘর মুছাই বাকি আছে, তারপর তো আর পুজো, জানো। আমার ঘরের ভিতরে যেহেতু ঠাকুর আছে, তাই আমি না রোজ রোজই ঘরটা মুছে নিই। তো ওইদিকে স্নান দান করে পূজা করতে বসেছি, জানো তো। আজকে পুজোতে না ঘন্টা বাজাতে পারবো, না জোগাড় দিতে, না কিছু করতে পারবো। আজকে আর কিছুই করতে পারবো না, কারণ ওদিকে মেয়ে ঘুমিয়ে আছে। আমি যদি এসব করি ও তো উঠে যাবে, তার জন্য নম করে পুজোটা করলাম, জানো। আরেকটা কথা ভগবান বলেছে, ঠাকুরকে যদি মন থেকে ডাকানো যায় তাহলে না ঠাকুর সাড়া দেয়, বলো। তো এদিকে রান্নাটা বসিয়েছি, মানে ডাল বসিয়ে দিয়েছি, তারপর আইছি ধনিয়া পাতা নিতে।
আমি না সকাল টাইমটা আসার টাইমই পাই না, তাই বরমশাই কিন্তু নিয়ে যায়। আজকে যেহেতু ও নাই, তাই আমি কিন্তু এসেছি ক্ষেতের মধ্যে। জানো তো ধনিয়া পাতা না অনেক সুন্দর হয়েছে। এখন যেহেতু মূলা শাক খেতে নেই, তাই না মূলা শাকটা খাই না। ওইদিকে মূলোর কিন্তু ফুলও হয়ে গেছে। তো ওইদিকে ডালটা সম্বাদ দিব। আজকে না ভেজ ডাল বানাবো। জানো মসুর ডালটাই আর কি ফুলকপি ভেজে নিয়েছি আগে, তারপর মটরশুঁটি গাজর দিয়েছি। এরম ডাল খাইতে না অনেকটাই ভালো লাগে, আমার তো অনেকটাই ভালো লাগে। জানো বোন না এই ডালগুলো অনেকটাই বড় বড় আনেছে, তাই না পাতলা ডালটা হয় না আর কি। তো এটা না একটু ভারী টাইপেরই হয়। মসুর ডাল আছে না 2 ধরনের, ওই যে 2 নম্বরটা নিয়ে এসেছে আর কি। আজকে ভাবলাম ও যেহেতু নাই, ও না দুপুর হবো আর কি আস্তে আস্তে, তাই ভাবলাম কি রান্না করব আর কি। কালকের তরকারিও আছে, মাটনের তরকারি আর কি। তো ভাবলাম একটু শুকনো মাছ করে নেই। এদিকে শুকনো মাছটা বড় বড় এনেছে। এদিকে আলু বেগুন দিয়ে চচ্চড়ি বানাবো, আর মামার জন্য শিঙি মাছ আনানো আছে, সেটাই কিন্তু বানাবো। এদিকে আমার ডাল হয়ে গেছে। জানো তো কত তাড়াতাড়ি যে রান্নাগুলো করতেছি, মেয়ে যদি উঠে যায় তাহলে তো শেষ। তাই ভাবলাম যে মেয়ে ওঠার আগেই রান্না বান্না শেষ করে পরে বাকি কাজগুলো করব। তখন না ওকে নিয়েই করা যায়। এখন যেহেতু অনেক রান্নাবাড়া করতে না অনেক কিছুই হয়, তো আর কি। এদিকে রান্নাবাড়া হানি, তার মধ্যে মেয়ে উঠে হাজির। তো এই যে সকালে কাপড় দিয়েছি এত, এখনও কিন্তু রোদ্রেই দিতে পারিনি। দিব ভাবলাম রান্না এটা করে ওটা করে এই করতে করতে আমি না কাপড়ই দিতে পারিনি জানো। তারপর মেয়ে উঠেছে, মেয়েকে নিয়েছি ক্ষেতের মধ্যে আর কি। কয়দিন তো ছাদের মধ্যে দিয়েছিলাম, আমার না কোমরটা অনেকটাই ব্যথা, তাই যে নিচের মধ্যেই দেই। আমার তো দড়ি লাগানো আছে সেটার মধ্যেই আর কি। আর আমার মেয়ে দেখো একটা একটা করে আমাকে বার করে দিচ্ছে আর কি। ঘুম থেকে উঠে ভাবতেছিলাম পারবো তো আজকে সময় মতন সব কিছু করতেই, দেখি যে সময়ের আগেই না সব কিছু আমার হয়ে গেছে জানো তো। এইদিকে আমার রান্নাবাড়িটাও হয়ে গেছে জানো। আজকে ডাল করেছি, ওই যে শুকনো মাছের চচ্চড়ি করেছি, আর সব কিছু কিন্তু হয়ে গেছে। এদিকে আবার দুধটাও গরম করেছি, আর এদিকে মেয়েকে এখন স্নান করাবো। মেয়ের আর কি খাইয়ে দে, তারপর কি স্নান করাবো। ওইদিকে রান্নাবাড়ি করে ঘরও আমার পরিষ্কার করা হয়ে গেছে জানো। আজকে না অনেকটাই ফাঁস হয়েছে। অন্যদিন তো বাচ্চাকে নিয়ে রাখে, তাও আর কি আমার হয় না। তো যাই হোক, এখন যেহেতু খেতে যাব, তাই না কয়েকটা বড়াই নিয়েছি হাতের মধ্যে। আমার ক্ষেতের মধ্যে না অনেক জঙ্গল হয়ে গেছে, তার মধ্যে কিন্তু কয়েকটা গাছ পাড়াও না জানো। এই যে দেখতে পাচ্ছ ক্ষেতটা এত সুন্দর হয়েছে, তার মধ্যে ঘাস বাস হয়ে অনেকটা কিন্তু ভরে গেছে। তাই ভাবলাম সময় যেহেতু আছে, আর মামামকে দাদু নিয়েছে, এদিকে আইসি পরিষ্কার করতে। আমি পরিষ্কার করতে না করতেই মেয়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপর আর কি, তো আমি আইসি আমার ক্ষেত পরিষ্কার করতে, মাম্মাম এদিকে এসে পড়েছে। ও কি থাকে বলো, তাই ওকে নিয়ে পাচ্ছি না। এখন ঘরে চলে যাই, আর বাবা যখন আসবো তখন করবো। ও এসে কিন্তু এদিকে খাইতে বসে গেছে, কারণ ও সকালে কিচ্ছু খায় নাই। আর আমার বোন না বাইরে তো খায় না জানো, আমি থাকলে তাও খাইতো, যেহেতু আমি যাইনি ও না কিছুই বলে খায় নাই। তো এদিকে শাশুড়ি মা কিন্তু তরকারি দিয়েছে, এটা কিন্তু কই মাছ আলু দিয়ে করেছে। আর আমিও কিন্তু করেছি জানো, কই মাছ যেহেতু বড়মশাই খায় না, আমাকেই খাইতে হবে। ও এখন কিন্তু দোকানে চলে যাবে, তাই ওইদিকে রেডি হয়ে নিচ্ছিল জানো। আমি বিকেলের কাম শেষ করলাম। সকালে তো মুখে কিরিমি লাগাইতে পারিনি। এদিকে মেয়ে না ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম মশারিটা না লাগিয়ে দিই, কারণ জানোই তো এখন মশার উৎপাত হয়েছে। তাই এদিকে মশারিটা লাগাই দিই। সন্ধ্যায় দিকে হয়ে গেছে, মেয়ের সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, তাই ফট করে আগে মশারিটা লাগিয়ে দিই, তারপর আবার সন্ধ্যাবাতি দিব আর কি। বাইরটা দেখি যে পুরো অন্ধকার হয়ে গেছে। আমি না কাপড় ছেড়ে আর কি সন্ধ্যাবাতি দিই। তো এই যে সব কাপড় খুলে এখন সন্ধ্যাবাতি দিব আর কি। এই যে কাপড়টা চেঞ্জ করে তারপর সন্ধ্যাবাতি দিতে বসে গেছি। আজকে আর সন্ধ্যাবেলা না শঙ্খ ফুঁকাতে পারলাম না কিছু করতে পারলাম। দেখতে পাচ্ছ কত অন্ধকার হয়ে গেছে, কিন্তু কুপকুপা অন্ধকার। এদিকে তুলসীতলা কিন্তু প্রদীপও ধরিয়ে দিয়েছে আর কি। তারপরে এই ঘর ওই ঘর ঠাকুর দেখানোর পর মাম্মাম তো দেখতে পারছো এত ঠান্ডা, তার মধ্যে আমার মেয়ে কিন্তু ঘামিয়ে পুরো চ্যাপচ্যাপা হয়ে গেছে। তো রাত্রে কিন্তু বরমশাই আবার এনেছে মোমো। আমি যেহেতু মোমো খাইতে ভালোবাসি, ও যেহেতু সারাদিন ছিল না, তাই কিন্তু আমার জন্য মোমো নিয়ে এসেছে আর কি। এদিকে আবার মোমোর সাথে স্যুপও নিয়ে এসেছে জানো। মোমো অত একটা ভালো আনেনি, তাই বরকে বলতেছিলাম। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা সবাইকে।